হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশন। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা এসেছি। দেখুন, অফিস অফ সিটি সিভিল কোর্ট ক্যালকাটার একটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। সেটা নিয়েই আপনাদের একটি বিশেষ অগ্রিম সূচনা দেব। ভ্যাকেন্সি দেখুন, এখানটায় এলডিসি পদে 12টি, যেখানে ইউআর 2টি, ইডাব্লিউএস 2টি, ইউআর পিডাব্লিউডি 1টি, ইউআর এক্স সার্ভিসম্যান 1টি, ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি 1টি, ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি 1টি, এসসি 3টি, এসটি 1টি। পে লেভেল কিন্তু খুব ভালো, লেভেল 6-এ অ্যাজ পার ডব্লিউবিএস রোপা রুলস 2029, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু পুরোপুরি স্টেট গভর্নমেন্টের চাকরি। এবং এখানটায় দেখুন, সামন ব্যালেট গ্রুপ সি পদ, দুটোই কিন্তু গ্রুপ সি। এক্সিস্টিং ভ্যাকেন্সি 1 এবং এক্সপেক্টেড ভ্যাকেন্সিও 1। এখানটায় ইউআর 1 এবং ইডব্লিউএস ইসি এখানটায় 1। পে লেভেল 5 এবং বেতন কিন্তু এরও বেশ ভালো, একটি লেভেল 6-এর এবং একটি লেভেল 5-এর চাকরি, দুটি গ্রুপ সি। আপনারা জানেন, কোর্টের চাকরি অত্যন্ত ভালো চাকরি। এখানটায় একটু ইনফরমেশন দেওয়া আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এই জায়গাটা ভালোভাবে আপনারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা দেখবেন। এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য এখানটায় কিন্তু একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে যে তারা কোথা থেকে সার্টিফিকেট তাদের হওয়া উচিত, কোথা থেকে হওয়া উচিত নয়। এবং পার্সন উইথ ডিসেবিলিটি এখানটায় কিন্তু একটা ইনফরমেশন ওনারা দিয়ে রেখেছেন। আচ্ছা, এখানটায় পার্সন উইথ ডিসেবিলিটি কোন কন্ডিশনে তারা স্ক্রাইব পাবেন সেটাও কিন্তু এখানটায় দেওয়া আছে। এখানটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন দেখুন, এজ কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম এজ ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে 43 বছর, এসটিদের জন্য 45 বছর, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 45 বছর, এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তারা তো অ্যাজ ইউজুয়াল রিল্যাক্সেশন পাবেন। এবং আমাদের যারা আনরিজার্ভ পার্সন আছে তারা কিন্তু 40 বছর পর্যন্ত, এবং এজ ক্যালকুলেট হবে 1/1/25 সালের হিসাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখুন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এলডি এর জন্য মাধ্যমিক পাস হতেই হবে এবং কম্পিউটারের কোয়ালিফিকেশন কিন্তু থাকতেই হবে, এবং একটি সার্টিফিকেট এখানটায় কিন্তু বলছে রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে একটি কম্পিউটারের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। তারপর কি বলছে, এখানটায় একটা টাইপিং স্পিড এখানটায় বলা হয়েছে, যেটা স্যাটিসফ্যাক্টরি একটা টাইপিং স্পিড আপনাদের থাকলে ভালো হয়। ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সামন বেলিফ, এখানে ক্লাস 8 পাস হলে কিন্তু আপনাদের হবে। মোড অফ এক্সামিনেশন, এলডিএ পোস্টের জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানটায় 1.5 আওয়ার টাইম দেওয়া হবে, 1.5 ঘন্টা। 100 নম্বরের প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1 নাম্বার, এবং ভুল হলে কিন্তু 0.5 করে আপনাদের বাদ যাবে। ক্যান্ডিডেট যারা পাস করবেন প্রথম ফেজে তারা দ্বিতীয় ফেজে ডাক পাবেন। দ্বিতীয় ফেজে দুটো পেপারে পরীক্ষা হবে, প্রথম ইংলিশ 50 নম্বরের এবং দ্বিতীয় বাংলা 50 নম্বরের, কনভেনশনাল টাইপ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং এর জন্য আপনাদের 1 ঘন্টা বরাদ্দ থাকবে। যারা হিন্দি চুজ করবেন বাংলার বদলে, তাদেরকে কিন্তু আর একটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন দিতে হবে বাংলায়, হ্যাঁ, এবং কিন্তু সেটাকে পাস করতে হবে। অন দ্য বেসিস অফ পেপার 1 and 2 and 3 তারা কিন্তু ডাক পাবেন পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য। এখন এই সব মার্কসগুলো পেপার 2, পেপার 3, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, এগুলো সব মার্কস নিয়ে কিন্তু প্যানেল তৈরি হবে, এবং প্যানেলে যারা থাকবেন তারাই কিন্তু ফাইনালি চাকরিটা পাবেন। এবার দেখে নিই সামন বেলিফের জন্য কি চেয়েছে। সামন বেলিফের জন্য কোনো ফেজ 2 নেই, একটি ফেজেই আপনাদের পরীক্ষা হবে, রিটিন এক্সামিনেশন, অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, এবং 100 নাম্বার থাকবে, 100টা কোশ্চেন, এবং 0.5 করে এখানটায় কিন্তু ডিডাক্ট হবে ভুল করার জন্য, এবং এর ভিত্তিতেই আপনাদের কিন্তু ডাক পড়বে পার্সোনালিটি টেস্টের জন্য। আচ্ছা, এখানেও কিন্তু এই রিটিন টেস্টের টাইম 1.5 ঘন্টা। পার্সোনালিটি টেস্টের জন্য আপনাদের যখন ডাক পড়বে তখন কিন্তু 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, এবং ফাইনালি এই পার্সোনালিটি টেস্ট এবং আপনাদের রিটেন এক্সামিনেশনের উপর ভিত্তি করেই কিন্তু প্যানেল তৈরি হবে। ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো কিন্তু এখানটায় আপনারা টাইম টু টাইম পড়ে নেবেন, এবং এখানটায় কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দেখুন, আমাদের ওবিসি, এসসি, এসটি, ইউআর পিডব্লিউডি, ইউআর
ইএসএম, এদের সবার জন্য কিন্তু 600 টাকা, দুটো পদে, সাউন্ড ভ্যালি বা এলডিসি। এবং ইডব্লিউএস এদের জন্য কিন্তু 450 টাকা করে মাত্র। ওকে, এখানটায় নো ফিজ রিকোয়ার্ড ফর আইদার ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্সেম্পটেড ক্যাটাগরিজ। মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন, একদম অনলাইন থেকে, এবং নন রিফান্ডেবল, এটা কিন্তু রিফান্ড হবে না। জেনারেল কন্ডিশনগুলো একবার করে কিন্তু পড়ে নেবেন, যে যার সব থেকে বড় কন্ডিশন এটাই থাকে কোর্টে, বেশিরভাগ কোর্টে, যে একটি ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তার যদি ক্লিয়ার ছবি এবং ক্লিয়ার সিগনেচার না থাকে, তাহলে বাঁকুড়া কোর্টে যেরকম দেখেছেন সেরকম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু একদম কিন্তু আপনার বাদ দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই কোর্টের ক্ষেত্রে আপনারা ঠিকঠাক বাদ রেট দেবেন, এবং আপনাদের যা সার্টিফিকেটস আছে সেগুলো কিন্তু ঠিকঠাক দেবেন। এর জন্য কোনো আলাদা টিএ বা ডিএ আপনাদের যাতায়াত খরচ বা খাওয়া দাওয়ার খরচ কিছুই দেওয়া হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কারেক্টভাবে জমা দিতে হবে। লাস্ট ইম্পর্টেন্ট একটা এখানটায় পয়েন্ট আছে, যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন, যেটা আচ্ছা, এর আগে হেল্পলাইন এখানটায় কিন্তু আপনাদের এই এই জায়গাটায় আপনারা হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন, বা এই মেলটা কিন্তু ইউজ করতে পারেন কোনো যদি প্রয়োজন হয়। লাস্ট আপনাদের দেখুন যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2025 থেকে, এবং শেষ অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে 16ই ফেব্রুয়ারি 2025। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবেন। কোর্টে কম ভ্যাকেন্সি থাকলেও কিন্তু মানে চাকরি অনেক ছেলেরই হয়, এবং কোর্টের চাকরি কিন্তু খুব ভালো এবং প্রসপারাস, মানে আপনি চাকরিতে এখানটায় যদি আপনি সিলেক্ট হন, তাহলে কিন্তু আপনার খুব ভালো প্রমোশনের সুযোগ আছে। দেখুন, আবার বলছি, এলডিসি 12টা পোস্ট, এবং এখানটায় সাউন্ড ভ্যালিতে কিন্তু একটি পোস্ট আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।